তিনি মাথা উঠিয়ে বললেন, কবর খুব ভয়াবহ জায়গা, কবর খুব জটিল জায়গা, তোমরা কবরের শাস্তি হতে আল্লাহ তাআলার নিকট পরিত্রাণ চাও। আল্লাহর নবী এই কথা দুবার অথবা তিনবার বলেন। মানুষ মারা যাওয়ার পর মানুষের জন্য চারটি জায়গা রয়েছে, খুব জটিল এবং খুব কঠিন। এক নাম্বার হচ্ছে কবর, দুই নাম্বার হচ্ছে কিয়ামত, তিন নাম্বার হচ্ছে ফুলসিরাত, চার নাম্বার হচ্ছে জাহান্নাম। জাহান্নাম যত জটিল তার থেকে একটু কম হচ্ছে ফুলসিরাত, ফুলসিরাত যত জটিল তার থেকে একটু কম হচ্ছে কিয়ামত, কিয়ামত যত জটিল তার থেকে কম হচ্ছে কবর। আর কবর সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি আমার জীবনে এমন কোন আশ্চর্য, এমন কোন কঠিন দৃশ্য দেখিনি যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী মাথা উঠিয়ে বললেন, তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহ তাআলার নিকট পরিত্রাণ চাও। একথা বলার পর আল্লাহর নবী বলেন, মুমিন ব্যক্তি যখন ইহকাল ত্যাগ করে যখন পরকালের দিকে অগ্রসর হয়, এমন সময় আসমান থেকে একদল মালাইকা আসেন, যাদের চেহারা যেন সূর্যের মতন ঝকঝকে, তাদের হাতে জান্নাতের কাফন সমূহের একটি কাফন থাকে, তাদের হাতে জান্নাতের খুশবু সমূহের এক রকম খুশবু থাকে। এই মালাইকার দল তার দৃষ্টি সীমার করে বসে থাকেন। এমন সময় তারা কোথাও এসে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পর মুমিন ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, হে পবিত্র আত্মা, বের হয়ে আসো, তোমার জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। এই বলে যখন মুমিন ব্যক্তিকে মারাত্মক ডাক দেন, সঙ্গে সঙ্গে তার দেহ থেকে আত্মা সহজেই বের হয়ে আসে। যেমনই ভাবে কোনো অসুখ থেকে কলসি থেকে পানি ঢাললে পড়তে কি কোনো কষ্ট লাগে? কি বলেন? কলসি থেকে পানি ঢাললে সহজেই পড়ে যায়। অনুরূপ ভাবে মুমিন ব্যক্তিকে যখন মারাত্মক ডাক দেন, সঙ্গে সঙ্গে তার দেহ থেকে আত্মা বের হয়ে আসে। কিন্তু যখন বের হয়ে আসে, সামান্য সময়ের জন্য মালাকুল মউত তার নিজের হাতে রাখতে পারে না। কেন? ওই যে একদল মালাইকা, যাদের চেহারা সূর্যের মতন ঝকঝকে, যাদের হাতে জান্নাতের কাফন, যাদের হাতে জান্নাতের খুশবু, ওই কাফনে ওই খুশবুতে রাখেন। রাখার পর তারা উপরের দিকে উঠতে থাকে। যখন উপরের দিকে উঠতে থাকে, একদল মালাইকার সাথে সাক্ষাৎ হয়। তারা প্রশ্ন করে, এই সুন্দর আত্মা, এই পবিত্র আত্মা, এটা কার আত্মা? এবং ওই মালাইকার দল বলেন যে এটা দুনিয়াতে যে সমস্ত ভালো নামে ডাকা হতো, বলা হয় অমুকের পুত্র।